রিপুদমন, বাইরে বেরো। আমি জানি তুমি এই নৌকাতেই আছো। সামনে এসো, অন্যথা তোমার পরিবারের মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী থাকবে। তাহলে আপনি এখানে আছেন বৌদি? আমার ডাক রিপুদমনের কানে তো যাচ্ছে না। আশা করি আপনার চিৎকার শুনতে পাবে। আরে, আপনার তো একটাই পুত্র ছিল, তাহলে এই দ্বিতীয়? পায়রা ধরতে এসেছিলাম, ময়ূর হাতে পেয়ে গেলাম। সমর সিং, না সমর সিং, না না, এরকম করো না, না সমর সিং, সমর সিং, সমর সিং, না, ছেড়ে দাও ওকে সমর সিং। এবার তো তোমাকে বাইরে বেরোতেই হবে রিপুদমন। সমর সিং! আর্য, 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 না না, ছাড়ো ওকে, ছেড়ে দাও। যখন অমাত্যকে তোমার সাথে সাথে এই অর্ধ ভরত বংশীয়র কাটা মাথা পাঠাবো, তখন উনি দ্বিগুণ খুশি হয়ে যাবে। দস্যু এসে গেছে, দস্যু এসে গেছে, পালাও পালাও সবাই, দস্যু এসে গেছে, দস্যু এসে গেছে, পালাও পালাও সবাই, দস্যু এসে গেছে, দস্যু এসে গেছে, দস্যু এসে গেছে, পালাও পালাও সবাই, পালাও নিজেদেরকে, দস্যু এসে গেছে, দস্যু এসে গেছে, পালাও পালাও সবাই, পালাও, পালিয়ে যাও এখান থেকে। তুমি পালাও!
দস্যুরা জানে তাদের কি করতে হবে। আর বাকিরা এই মুহূর্তে নৌকা ছেড়ে চলে যাও। ধন্যবাদ। আমরা সংকটে রয়েছি, আমাদের সঙ্গে করে নিয়ে চলুন। এইভাবে প্রাণ হাতে নিয়ে একজন সৈনিকই লড়তে পারে। তুমি একজন পৌরব সৈনিক, তারপরেও পৌরব সৈনিকদের বিরুদ্ধেই লড়াই করছিলে। আর কেনই বা ওরা তোমার পরিবারকে শেষ করে দিতে চাইছিল? তাহলে নিশ্চয়ই তুমি কোনো দেশদ্রোহিতা করেছো। তাহলে পরিণাম ভোগ করো। দেশদ্রোহিতা আর বিদ্রোহের মধ্যে পার্থক্য আছে। আমার তো শিবদত্ত মহারানী অনুসুয়াকে হত্যা করেছে, আর আমি বিদ্রোহ করেছি। আপনার নজরে কি এটা দেশদ্রোহিতা? আমাদের সঙ্গে করে নিয়ে চলুন, না হলে আমার এই বালক শিবদত্ত ওকে শেষ করে দেবে। আমাদের সঙ্গে করে নিয়ে চলুন, এই বাচ্চাগুলোর সুরক্ষার জন্য। নাম কি তোমার? সজ্জন সিং। দেখো তক্ষশিলাবাসীগণ, তক্ষশিলার কন্যা আমাদের মাতৃভূমির অপমানের প্রতিশোধ নিল। আজ কোনো পাগড়ি ওর নত মস্তককে তুলতে পারবে না। আমার চোখে চোখ রেখে দেখো। চোখের দিকে তাকাও আমার। ক্ষমা মহারাজ, ক্ষমা। বললাম না, তাকাও আমার দিকে। চোখ তোলো। অপমান থেকে দৃষ্টি সরিয়ে নিলে অপমানের প্রতিশোধ নেবে কিভাবে? সবাই তাকাও আমার দিকে। এই অপমান শুধু রাজা বামনির নয়, এ পুরো পৌরব রাষ্ট্রের অপমান। দেখো এই অপমানকে। যাতে যতক্ষণ এই অপমানের প্রতিশোধ নেওয়া না হয়, কারোর হৃদয়ে যেন শান্তি না আসে। অনসূয়া একটা কথা বলেছিল, মূর্খ আর ধূর্ত দুজনেরই সঙ্গ হানিকারক। আমার মতানুযায়ী মূর্খের সঙ্গ
হানিকারক হয়, আর ব্যবসায়ে ধূর্তের সঙ্গ প্রগতি। তুমি শিবদত্ত শ্রীকে একটা প্রস্তাব দিয়েছিলে, চিন্তার পরিধিকে বাড়ালে তাহলে ক্ষমতার পরিধিও আপনা আপনিই বেড়ে যায়। আমি যদি তোমার সঙ্গে হাত মেলাই তাহলে তুমি তোমার দেশ থেকে কারিগর এনে এখানে পৌরব রাষ্ট্রে কারখানা তৈরি করবে। পৌরব রাষ্ট্রকে এত বড় করবে যাতে তক্ষশিলার অস্তিত্বই সমাপ্ত হয়ে যায়। চিন্তার পরিধি বাড়িয়ে নিয়েছি দারায়ুস। আমরা তোমার ওই প্রস্তাব স্বীকার করছি। বলো বিনিময় তুমি কি চাও? বসতে চাইছি। পারস্যের রীতি এটা যে ব্যবসায় অংশীদার হওয়ার আগে অংশীদারদের নিজেদের মধ্যে সুরাভাগ করতে হয়। আজ থেকে আমরা সমান অংশীদার হলাম হুজুর। সে প্রসঙ্গ ব্যবসার লাভ নিয়ে হোক অথবা রাজ সিংহাসনের ক্ষতিপূরণ নিয়ে।
কে? ইনি সমর সিংয়ের বোন অমাত্য। সমর সিং দস্যুদের সঙ্গে লড়তে গিয়ে মৃত্যুবরণ করেছেন। কি নাম তোমার? কদিকা। সমর আমার বিশ্বাসভাজন ছিল, প্রাণ দিয়েছে ও আমার জন্য। আর আমি কথা দিচ্ছি যে ওর পরিবারের কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। আর আজকের পরে তুমি হলে পৌরব রাজ পরিবারের উত্তরদায়িত্ব। আর তোমার পরিবারকে কোনোদিন ধনরত্ন এবং অন্যের অভাব অনুভব হতে দেব না। আমার পরিবার আমার দাদাই ছিল অমাত্য। সবকিছু ছিল আমার জন্য। যার সবকিছু হারিয়ে গেছে সে ধনসম্পত্তি নিয়ে কি করবে? আমার দাদা দস্যুদের সঙ্গে লড়াইয়ে মারা গেছে। আমার শুধু ন্যায় চাই অমাত্য। যে দস্যুরা আপনার বিশ্বাসপাত্রকে হত্যা করেছে, আপনি কি তাদের শাস্তি দেবেন না? আপনি আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনাকে আমার দাদার হত্যার প্রতিশোধ দস্যুদের থেকে নিতেই হবে। দস্যুরা সমর সিংকে হত্যা করেছে, আর সমর সিং রিপু দমনের পিছু ধাওয়া করছিল। তাহলে রিপু দমন কোথায় এই মুহূর্তে? খুব শীঘ্রই তোমাদের মাতৃভূমি ফার্সিদের পায়ের তলায় থাকবে। দুটি বিষয়ে আমি অত্যন্ত ক্রোধিত হই: ফেলে দেওয়া অন্ন এবং মাকে গালি।